দীর্ঘদিন আগে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন, ভেরিফিকেশনও হয়েছে, অথচ এখনো টাকা পাননি। এমন যারা আবেদন করে টাকা পাননি তারা বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট সদর মহকুমা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন। এদিন শতাধিক মহিলা বালুরঘাট মহকুমা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, 1 মাস বা তারও আগে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। গতকাল অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, অথচ তারা কোনো টাকা পাননি। তারা প্রাপক হওয়ার পরেও কি কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না তা জানতে এসডিওর অফিসে এসেছেন। এছাড়াও অফলাইনে যারা করেছেন তাদের টাকা না পাওয়ার সংখ্যাও বেশি। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের বেশিরভাগই টাকা পেয়েছেন। কেন এই হেনস্থা তা নিয়েও বিক্ষোভ দেখান মহিলারা। যদিও এই জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে একটি সরকারের সবে 2 মাস বয়স হয়েছে, আর কিছুদিন সময় দিতে হবে। যারা প্রাপক সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা আশ্বস্ত করেছেন বিজেপি নেতৃত্বরা। আর যারা আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন কোন রাজনৈতিক দলের প্ররোচনায় এসব করেছেন বলেই বিজেপির অভিযোগ। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। এসেছেন কি জন্য এসেছেন? আমাদের টাকা ঢোকেনি, এই কারণে এসেছি। অন্নপূর্ণা যোজনা জমা দিয়ে গেছি সামনে গত মাসের 4 তারিখে, অথচ 9 তারিখে ঢুকছে। 4 তারিখের কোনো কাজই হয়নি। অনলাইনের দোকানে গিয়ে করলাম, দেখি যে আমাদের অ্যাটেন্ডেন্স চেক করলাম, আমাদের নামই ওঠেনি। আমাদের ইনকোয়ারি হয়ে গেছে, অথচ টাকা ঢোকেনি। সেই কারণে আমরা এখানে আসছি। আপনি অফলাইনে অ্যাপ্লিকেশন তাহলে কেন নাম উঠলো না কেন? কি কারণে উঠলো না সেটাই তো কারণটাই জানতে হবে। কারণ আমাদের ডকুমেন্টসে কোনো ইয়েই নাই, ভুলই নাই, সব সঠিক আছে। তাহলে এইচও অফিসের লোকজন কাজ করেনি বলতে চাইছেন? হ্যাঁ, কাজ করেনি তো, কোনো কাজই করেনি। আমাদের নামটাই ওঠেনি, অথচ ইনকোয়ারি হয়ে গেল। ওনারা বলছে 3 মাস টাইম আছে। আপনি কি চাইছেন আপনারা? কি চাইছেন? এটা এখন প্রতিবাদ করছি, আমরা কেন পাচ্ছি না আমাদের ওই মাসে এই কারণে। কি নাম আপনার? বন্দনা দাস। বন্দনা দাস। হ্যাঁ, 1 মাস আগেও বা তারও আগেও অন্নপূর্ণা যোজনার অনেকে আবেদন করেছেন, টাকা পাননি। আজকে এসডি অফিসে বিক্ষোভ দেখাচ্ছে শতাধিক মহিলা। কি কারণ কি বলবেন বা কি জানতে পেরেছেন? দেখুন, আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম। ঘটনা হচ্ছে, আমাদের সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন আমরা দেখতে পেলাম সেই লক্ষ্মীর ভাণ্ডারে আর পুরুষরাও প্রচুর লোক টাকা পায়। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় 25 লাখ ভুয়ো আছে। তো আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা নিশ্চিত বামপন্থী বা তৃণমূলের কোনো মদতে করছে। যারা জীবনে মানুষের উন্নয়ন করেনি, মানুষের কাজ করেনি, সেই রকম কিছু অপদার্থ অযোগ্য নেতারা এরকম উস্কানি দিচ্ছে। তাদেরকে বলবো যে একটা সরকার 2 মাস আসার সঙ্গে সঙ্গে মানবিক দিক থেকে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করা যায় কি যায় না সেটা একবার ভাবতে হয়। একটা সরকারকে মিনিমাম 1 মাস সময় দিতে হয়। এই সমস্ত দীর্ঘদিন ধরে যারা পশ্চিমবাংলার সর্বনাশ করেছে, পশ্চিমবাংলার বেকারদের জীবন শেষ করে দিয়েছে, মহিলাদের নিরাপত্তাকে অনিশ্চিত করে দিয়েছে, সেই সময় অযোগ্য লিডাররা এরকম অনড়ি কাজ করছে। আমরা নিশ্চিত করছি তাদেরকে এক ঝোনো আর অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা যোগ্য তারা বাদ পড়বে না, তারা সকলেই পাবে। একটু ধৈর্য ধরতে হবে। সমস্ত আমরা তাদেরকে অনুরোধ করছি, কেউ বাদ যাবে না, এবং আগামী দিনে যারা অযোগ্য তারা বাদ পড়বে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।